কিন্তু মাওলা পাকের যে কালাম, এই কোরআনে কোনো সংশয় নাই, আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবে আল্লাহ বলছেন, বান্দা তুমি যা কিছু ভালো আমার জন্য পাঠাবা সেটাই তুমি আমার কাছে পাবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আজরান আজিমা ব্যবহার করেছেন কোরআনে কারীমে পুরস্কারের ক্ষেত্রে, ওটা দ্বারাই মুফাসসিরিনে ইকরাম তাফসিরে লিখেছেন আল্লাহ পাক জান্নাত উদ্দেশ্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ দ্বারা উদ্দেশ্য হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, একটা নেক সন্তান রেখে যাওয়া, আপনি সমাজে ভালো কিছু কাজ করে যাওয়া। এই কাজগুলো আমার ভবিষ্যৎ, সুনিশ্চিত ভবিষ্যতের জন্য করতে হবে। রাজি আছেন না আপনারা? এইটা যদি আমরা করতে পারি তাহলে আমার আপনার ইহকালীন এবং পরকালীন জীবনটা সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন, অনেককে বেশি দিয়েছেন, অনেককে কম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে দানেরও আদেশ করেছেন, সদকার আদেশ করেছেন। আল্লাহ পাক মানুষকে উদ্বুদ্ধ করেছেন কিভাবে? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাহ। আল্লাহ পাক বলেন, বান্দা যদি তুমি আল্লাহর রাস্তায় একটা দানা, একটা টাকা ব্যয় করো, এটার সব কি পরিমাণ হবে আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন। যারা কৃষক আছেন, আল্লাহ পাক বলছেন কৃষক একটা দানা তার ক্ষেতে বপন করে আসে, ওই এক দানা থেকে আল্লাহ পাক কমপক্ষে 7টা শীষের জন্ম দেয়। এটা গুনে দেখবেন, ধান লাগাই না আমরা, একটা ধান থেকে আমরা তো একটা ফেলে আসি, একটা পাতা রুয়ে আসি। আল্লাহ পাক কোরআনে বলছেন ওই একটা ধান থেকে বা একটা গম থেকে, একটা শস্য দানা থেকে আল্লাহ কমপক্ষে 7টা শীষের জন্ম দেন। বলেন সুবহানাল্লাহ। এবং প্রত্যেক শীষে কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 দানা দেন। আরো বেশি হবে, একটা বাইল গুনে দেখবেন একদিন, আরো বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার রাস্তায় যদি তুমি ব্যয় করো, এর উদাহরণ হলো এইরকম, একটা টাকা দান করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন কমপক্ষে 700 টাকার সওয়াব দিব। শুধু তাই নাই, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ বলেন শুধু 700 গুণ নয়, আমি আমার দয়ালু, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দয়া, এই দয়া দিয়ে এটা কত গুণে বাড়িয়ে দেব, এর কোনো হিসাব নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাসূল বলেন, অনেক বান্দা কিয়ামতের দিন তার সওয়াব দেখে কান্না শুরু করে দিবে, আল্লাহ এত সওয়াবের কাজ তো আমি করি নাই, এত সওয়াব কোথা থেকে আসলো, পাহাড় পাহাড় পরিমাণ সওয়াব কোথা থেকে আসলো। আল্লাহ পাক বলবেন, বান্দা ওই যে তুমি ওই জায়গায় একটু দান করেছিলে, একটু ভালো কাজ করছো, ওই মাদ্রাসায় কিছু দান করেছো, এজন্য আমি আল্লাহ তোমার এই সওয়াবটা বাড়াইতে বাড়াইতে এই পরিমাণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে আরেক আয়াতে বলতেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি একটা নেক কাজ করে, আল্লাহর রাস্তায় 1 পয়সা ব্যয় করে, আল্লাহ পাক ওটাকে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন 700 কে 10 দিয়ে গুণ দিলে কত হবে, একে আরো দিলে কত হবে, হিসাব ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। আমার ভাইরা, এজন্য এই দ্বীনি প্রতিষ্ঠান যে হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি না বলেন? আমি আমার আলোচনা হয়তো দীর্ঘ হচ্ছে, আর 2টা আয়াত বলেই আলোচনা শেষ করে দিব। সূরা আল ইমরানের 133 এবং 34 নম্বর আয়াত। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা যিনি জমি দিয়েছেন বা আপনারা যারা অর্থ দিয়েছেন, যে বেশি দিয়েছেন কম দিয়েছেন, কি উদ্দেশ্যে? যে আমরা আমার এই দুনিয়ার সম্পদ আল্লাহ দিয়েছেন কিছু, আল্লাহর রাস্তায় ব্যয় করে আমরা জান্নাত অর্জন করব, এটার জন্যই তো। আপনারা যারা সন্তান দিয়েছেন, কেন দিয়েছেন? যে আমার এই সন্তান যদি কোরআনের হাফেজ আলেম হয়, এই সন্তানের ওসিলায় আমি পরকালে কি মুক্তি পাবো। তো আমাদের সকলের উদ্দেশ্য হলো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো। যেই জান্নাত কত বড়, আসমান জমিনের সমান বড়। বলেন সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিনের সমান যে জান্নাতের পরিধি, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই জান্নাতের জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন এবং প্রস্তুত করেছেন কাদের জন্য? ওইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন। মুত্তাকি কারা? ওই যে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, শুরুতে যেটা বললাম, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এই জান্নাত আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এখন এই মুত্তাকির কিছু গুণ বলেছেন আল্লাহ পাক পরের আয়াতে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। প্রথম দুইটা গুণ হলো যারা আল্লাহর রাস্তায় সচ্ছলতায় দান করে এবং অসচ্ছলতায়ও দান করে, সচ্ছলতায় এবং দান করে এবং অসচ্ছলতায় দান করে। দুইটা গুণেই আমাদের গুণান্বিত হতে হবে। যাদেরকে আল্লাহ সচ্ছল দিয়েছেন সে তার তৌফিক অনুযায়ী দান করবে। যেমন আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে সচ্ছল ছিল, অসচ্ছল ছিল। সচ্ছল সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন দান করেছেন? তবুকের যুদ্ধে 900 উট বোঝায় দান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অসচ্ছল সাহাবী ছিলেন, একসময় সচ্ছল ছিলেন, দান করতে করতে অসচ্ছল হয়ে গেছেন হযরত আবু বকর। দান কেমন দান করেছেন? যে সব ঘরে যা কিছু আছে সবকিছু বস্তায় ভরেছেন, বাতি জ্বালানো ল্যাম্প ওইটাও ভরেছেন, ভাঙা সুই ওটাও খুঁজে নিয়ে আসছেন, সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যারা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। কিসের ওয়াদা বলেন? জান্নাতের ওয়াদা করেছেন। এজন্য আমরা দান করব তো ইনশাআল্লাহ। আর এই দানের সবচাইতে বেস্ট প্লেস হলো এটা, বেস্ট জায়গা হলো এটা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 272 নম্বর আয়াত পড়ে নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দান তোমরা কাদেরকে করবে এখানে আলোচনা করেছেন কয়টা আয়াতে পরপর। আল্লাহ পাক বলেন যারা দ্বীনের কাজে আটকে গেছে, দ্বীনের কাজ আঞ্জাম দেওয়ার জন্য আটকে গিয়েছে, তোমাদের দানগুলো খুঁজে খুঁজে ওই সমস্ত লোকের জন্য করবে। আপনাদের মাদ্রাসায় যে বাচ্চারা পড়ে, যে শিক্ষকরা পড়ায়, এরা তো এই কোরআন হাদিসের পিছনে সময় দিতে দিতে এরা আটকে আছে না এই জায়গায়, আছে কিনা? এরা যদি অন্য বাহিরে কাজ করত এর চাইতে বেশি ইনকাম করতে পারতো কি পারতো না? এজন্যই আল্লাহ পাক বলেন যারা দ্বীন এই কাজে আটকে আছে, আল্লাহর রাস্তায় আটকে আছে, তাদেরকে খুঁজে খুঁজে তোমরা দান করো, তাদেরকে খুঁজে খুঁজে কি করো? দান করো। এবং এজন্য আমরা এই জায়গাগুলো খুঁজে খুঁজে কি করব? দান করব ইনশাআল্লাহ। কারণ দান কেমন? আল্লাহ রাসূল হাদিসে বলেন as-সাদকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত দূর করে দেয়। আর এক হাদিসে বলেন as-সাদকাতু তুতফিউল বালা কামা তুতফিউল মাউন নার, যেমন আগুনে পানি দিলে সাথে সাথে নিভে যায়, বান্দা যখন দান করে বিপদে যদি পড়ে সাথে সাথে বিপদ আল্লাহ পাক মুক্ত করে দেন। এজন্য দান করবেন তো আপনারা। এইবার আপনাদের একটা প্রশ্ন হতে পারে, আমাদের সন্তান যারা পড়ে এখানে, আমরা যে বেতন দিব, এই বেতন দিলে এটা দানের সওয়াব হবে কি হবে না? প্রশ্ন আসতে পারে কি পারে না? আপনার সন্তান এখানে দিয়েছেন পড়ার জন্য, এটা কিন্তু জাগতিক শিক্ষা না। হুজুর বলেছেন এটা সম্পূর্ণ দুনিয়ার লাইন, আর এই লাইনটা ভিন্ন। মানুষের নিয়ত অনুযায়ী তার আমলের প্রতিফল হয়। বুখারী শরীফে একটা হাদিস আসছে দানের অধ্যায়ে, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন হাদিসটা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক ব্যক্তি বের হয়েছে রাত্রে দান করার জন্য, বের করে একজন চোরের হাতে দিয়ে ফেলছে। পরের দিন প্রচার হয়ে গেছে যে এই ব্যক্তি চোরকে দান করেছে। আরেক পরে সে শোনার পরে বলছে আল্লাহ আপনি সব কিছু প্রশংসার মালিক, আমি আবার দান করব। পরের রাত্রে, সংক্ষেপে বলছি, পরের রাত্রে আবার দান করেছে, একজন জিনাকার মহিলার হাতে পড়ে গেছে দানটা। আবার প্রচার হয়ে গেছে যে অমুক ব্যক্তি একজন জিনাকার মহিলাকে দান করেছে। তিনি আবার নিয়ত করলেন আমি দান করব। পরের দিন দানটা পড়ে গেল একজন ধনীর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাচ্ছেন, বান্দা তুমি দান করেছো যেই নিয়তে, আমি আল্লাহ তোমার দানকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তোমার দান। ভাই এখানেই নামাজ হবে, এখানেই নামাজ হবে। আমাদের আর একজন মেহমান আছেন, একটু কথা বলবেন, আমি শেষ করে দিচ্ছি। আমাদের তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছেন বান্দা তুমি যে নিয়তে দান করছো, তোমার নিয়তকে, তোমার দানকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তুমি চোরের হাতে দান করেছো, সম্ভবত ওই দিন ওই চোর আর চুরি করবে না তোমার এই দানটা পাওয়ার পরে।
একজন জিনাকার মহিলার হাতে তোমার দান গিয়েছে, সম্ভবত সে আর খারাপ কাজে লিপ্ত হবে না। একজন ধনীর হাতে গিয়েছে, সম্ভবত সে পরের থেকে সে নিজেও দান করবে, পরের থেকে নিজেও কি করবে, দান করবে। এজন্য নিয়ত অনুযায়ী আপনি যদি নিয়ত করেন আমার এই সন্তান এখানে পড়ে, তার ধার্যকৃত বেতন 300, কিন্তু আমি মাদ্রাসার স্বার্থে দ্বীনের স্বার্থে 500 টাকা দেব, পারা যাবে কি যাবে না? আমাদের অনেকের সন্তান আছে একদিনে 200 টাকা নষ্ট করে ফেলে, আছে না নাই বলেন? অনেকের সন্তান আছে একদিনে 2000 টাকা নষ্ট করে ফেলে, আছে না এরকম? কিন্তু আপনার এই ব্যয়টা এই সন্তানের পিছনে, কোরআনের পিছনে যে ব্যয় হচ্ছে, এটা সদকায়ে জারিয়া। এটা কি বলেন? সদকায়ে জারিয়া।